ভারত বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা পরিষেবা বন্ধের দাবি জানিয়েছেন প্রাণী বিকাশের দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। মূলত বাংলাদেশে ভারতীয় জাতীয় পতাকার অপমানের ঘটনায় এভাবেই গর্জে উঠেছেন তিনি। এদিকে বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা পরিষেবা বন্ধের দাবিতে বিক্ষোভকে ঘিরে আগরতলায় বেসরকারি হাসপাতাল আইএলএস এই দাবিকে সমর্থন জানিয়েছেন। তারা বাংলাদেশি নাগরিকদের চিকিৎসা পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। আজ সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রী সুধাংশু দাস তিনি জানান যে অশিক্ষিত বর্বর মাদ্রাসার ছাপ জিহাদিরা আমাদের দেশের জাতীয় পতাকার অসম্মান করেছে। সেই দেশের জিহাদিরা আমাদের দেশে এসে চিকিৎসা পরিষেবা থেকে শুরু করে সব রকমের পরিষেবা নিচ্ছে। তিনি বিশ্বাস করেন যারা ভারত মাতার সুসন্তান তারা অবিলম্বে এই জিহাদিদের চিকিৎসা ও অন্যান্য পরিষেবা দেওয়া বন্ধ করবেন। তিনি বিনীতভাবে সমস্ত ডাক্তারদের কাছে অনুরোধ করেছেন এই অমানবিকতার বিরুদ্ধে আপনারাও দায়িত্ব নিন ও দেশের জাতীয় পতাকার অপমানের বিরুদ্ধে গর্জে উঠুন। প্রসঙ্গত বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের উপর ক্রমাগত অত্যাচার, হিন্দু সন্ন্যাসীদের গ্রেপ্তার এবং ভারতের জাতীয় পতাকার অবমাননার বিষয়গুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে। ওইসব ঘটনার পরিপ্রেক্ষিতে মন্ত্রী সুধাংশু দাস জিহাদিদের প্রতি চিকিৎসা ও অন্যান্য পরিষেবা বন্ধ করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। এদিকে রাজধানী আগরতলায় বাংলাদেশের রোগীদের চিকিৎসা বন্ধ করার দাবিতে আইএলএস হাসপাতালে বিক্ষোভ দেখানো হয় শনিবার। বহু মানুষ এই বিক্ষোভে সামিল হন এবং চিকিৎসা বন্ধের দাবিতে স্লোগান দিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা একরাশ ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন আগামীতে তারা জিবি হাসপাতালে একই দাবি নিয়ে যাবেন। এইভাবে নিজ দেশের পতাকার অবমাননার বিষয়টি তারা কোনোভাবেই বরদাস্ত করবেন না। জনগণের দাবিতে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর চরম আক্রমণের প্রতিবাদে আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশের রোগীদের চিকিৎসা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর পাওয়া গেছে। में से खास आ नहीं रहे हैं और अभी कुछ दिनों से जो वहाँ गड़बड़ चल रही है उसको मद्देनजर रखकर हम लोग अभी उनको सर्विस देने से काफ़ी दिन हो गया। बहुत दिन से ऐसा हमने एक्टिवली कुछ ऐसा नहीं किया जहाँ हमको वेलकम कर रहे हैं या उनको सर्व कर रहे हैं। और अभी क्योंकि ये भावनाएं बहुत जोर पकड़ रही है, इसके साथ हम खड़े हैं और इसके आगे नहीं भी होगा। कितने दिन के लिए बंद कर रहे हैं? कुछ ऐसा कुछ हम अभी कब से बंद कर रहे हैं आपने? ये बंद है, काफ़ी दिन अभी बंद है और आप लोगों को आश्वासन देने के लिए करें अभी वैसे भी बंद है। तो अभी कोई आईएलएस का क्या डिसीजन क्या लिया गया है आज बांग्लादेशी पेशेंट को लेके? देखो, हेल्थ और पेशेंट इन भावनाओं से अभी इमीडिएटली कुछ होता है, लेकिन ये बात निश्चित है कि बांग्लादेश का कोई भी पेशेंट वो ऐसे ही वॉक इन नहीं कर सकता। उसका बहुत प्रोसेस होता है। वो वहाँ के हाई कमिश्नर से साइन होता है, यहाँ पेपर वर्क होता है, तो बिना समझ बूझ के कोई भी अंदर नहीं आ सकता। तो इसलिए हमने वो वाला जो हमारा डेस्क है उसी को हमने बंद कर दिया है। इसका मतलब ये है उनको कोई भी सर्विस नहीं मिलेगा। यहाँ पर जो बांग्लादेशी का जो डेस्क था वो क्या अभी बंद है? बंद है। बंद है। इमरजेंसी पेशेंट तो आपने जिस प्रोसेस बताया उस प्रोसेस से आ रहा है, और जो नॉर्मल पेशेंट है ओटीपी में वो तो आते हैं। अभी हम किसी को सर्व नहीं करेंगे। टोटली बंद है और हेल्प डेस्क आज से कब तक नमस्कार, धन्यवाद, थैंक यू वेरी मच। सर आपका নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।